নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল এবং শুরুতে যে খবরে চোখ রাখবো, দুর্গাপুর নিউ টাউনশিপ এলাকায় দিনে দুপুরে গুলি চলল, যেটা জানা যাচ্ছে যে ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক কেবল অপারেটর। এক দুষ্কৃতী বাইকে করে এসে এক মহিলার হাড় ছিনতাইয়ের চেষ্টা করে এবং তখনই বাধা দেন ওই কেবল অপারেটর এবং তাকে গুলি করে ওই দুষ্কৃতী, এমনটা জানা যাচ্ছে। বিস্তারিতভাবে জেনে নেব। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। চিত্তরঞ্জন, ঠিক কি ঘটেছে ঘটনাটি? হ্যাঁ কুনাল, দেখো বেশ কিছুক্ষণ আগে এই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় নিবেদিতা পার্কে দুটি দুষ্কৃতী বাইকে করে একটি মহিলার হাড় ছিনতাই করে নিয়ে চলে আসছিল। চিত্তরঞ্জন, আমি তোর কাছে পরবর্তী সময় ফিরছি। চিত্তরঞ্জন আমাদের সঙ্গে ছিলেন। এর পাশাপাশি আমরা এই মুহূর্তে কান্দিতে চলে যাব। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন অধীর রঞ্জন চৌধুরী। আপনি কি করবেন? তাই চোরদেরকে প্রার্থী করতে হবে। আপনি স্বীকার করলেন, ভালো লাগছে। আপনি স্বীকার করলেন যে আপনার দলের প্রার্থী আছে। 7 মন ঘি পুরানোর পর এবার রাধা নাচবে। তাহলে এই সরকার চোরের সরকার, এই সরকার বিরোধীদের সরকার, এই সরকার পাল্টানো দরকার। আজ গ্রামে গ্রামে যুবকেরা গান বেঁধেছে। কুমোর পাড়ার গরুর গাড়ি, দিদির মাথায় টাকা শাড়ি, কালীচাল বন্ধু মতন নবান্নের নাম চোরের সদন। এই চোরের দলকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। সারা বাংলা জুড়ে আজ তার দিকে দিকে জনতার দল নেমেছে। দিকে দিকে আজ মানুষের জোয়ার। বাংলায় তৃণমূল হল ঝাড়খণ্ড। আগামী দিনে এই গান্ধী সাবডিভিশনে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। 19 তারিখের পর তৃণমূল কোথায় খুঁজতে গেলে দিনের বেলায় টর্চ লাইট নিয়ে আপনাকে বেড়াতে হবে। আপনাকে থানায় গাড়ি করতে হবে। আরো তৃণমূল গেল কোথায়? তৃণমূলের আর্টিস্টে দিয়ে গান গাওয়াতে হবে। তৃণমূল তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই বাংলার মানুষ কিছু করতে পারি আর না পারি, একটা কথা বলতে পারি, এ বাংলার দুর্নীতি রাজ আমরা খতম করবই। এ বাংলার বেকার যুবক, এ বাংলার কৃষক, এ বাংলার শ্রমিকের জন্য রাহুল গান্ধীর নিজস্ব ভাবনা আছে। আগামী দিনে রাহুল গান্ধী এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। তাই সেদিনের কথা মাথায় রেখে রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষ চলবে। এখন থেকে তাই রাহুল গান্ধী বলে রাখলাম, রাহুল গান্ধী যেদিন আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, এই মুর্শিদাবাদ জেলাকে ভুলবেন না, বাংলাকে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম। রাহুল গান্ধীকে, সভাপতি রাহুল গান্ধীকে পার্টির তরফ থেকে শাল উপহার দিচ্ছেন রাধা মোহন সিনহা। আমাদের বয়স্ক কংগ্রেস দলের বহু পুরাতন কর্মী এবং শুধু কর্মী নয়, তিনি কংগ্রেস দলের এই মিউনিসিপালিটির জনপ্রতিনিধি ছিলেন, এই মিউনিসিপালিটির চেয়ারম্যান ছিলেন। গান্ধী হিরতা ফরওয়ার্ড চেয়ারম্যান অফ কালী মিউনিসিপালিটি। So now may I invite Honorable Vice President of Congress, Sri Rahul Gandhi ji, to address the rally. Please, Rahul. C.P. Joshi ji, Ali Chaudhary ji, नमस्कार। प्रदीप भट्टाचार्य जी, अभिजीत मुखर्जी जी, अमित कुमार टुन्ना बिहार से एमएलए, हमारे कैंडिडेट्स अपूर्वा सरकार जी, कमलेश चैटर्जी जी, आशीष माजीद जी और प्रतिमा राजक जी, प्रेस के हमारे सब मित्रों, भाइयों बहनों, बच्चों, आप सबका यहाँ बहुत बहुत स्वागत।
नमस्कार। गांधी नासूर, स्वामी विवेकानंद जी, सुभाष चंद्र बोस जी, टैगोर जी की जमीन पर आकर मुझे बहुत खुशी हो रही है। खुशी भी हो रही है और थोड़ा सा दुख भी हो रहा है। दुख इस कारण हो रहा है कि जहां पहले पेट्रोल हुआ करता था, हिंदुस्तान को जो प्रदेश रास्ता दिखाता था, जिस प्रदेश ने ऐतिहासिक काम किए, वो आज फंसा पड़ा हुआ है, आगे नहीं निकल पा रहा है, फंसा पड़ा हुआ है। 5 साल पहले कांग्रेस पार्टी ने ममता जी के साथ अलायंस किया और जब हमने अलायंस किया था तो हमने बंगाल के लिए एक सपना देखा था। ममता जी ने हमें कहा कि जो सपना आप देख रहे हो विकास का, प्रगति का, रोजगार का, उस सपने को मैं भी पूरा करना चाहती हूं। और जब हमने ये सुना कि ममता जी विकास का काम करना चाहती हैं, हमने उनके शब्द में भरोसा रखकर उनको समर्थन किया। मिलकर हम चुनाव लड़े और अलायंस की सरकार 5 साल पहले बनी।